তাহলে বিদেশ থাকো কেন, দেশে চলে যাও। সেখানে আমরা যেই জিনিস অপছন্দ করি সেটার জন্য বিদেশে আসি, আসার পরে সেই জিনিস খুঁজি। আজকে রান্না বসাইছি হচ্ছে খাসির মাংস। আসলে খাসির মাংস বাংলাদেশে এটা তো খুবই কমন একটা জিনিস, বাট ইউকেতে কিন্তু খাসির মাংস পাওয়া যায় না। এটা কি আপনারা জানেন? ইউকেতে মাটন বলে হচ্ছে ল্যাম, বা হচ্ছে শিপটাকে শিপই বলে, শিপের ছোট যেটা ল্যাম ওইটাকে হচ্ছে মাটন বলে এখানে সেল করে, মানে মাটনই বলে সবাই আর কি, ল্যামও বলে। তো সামার টাইমে হচ্ছে এক ধরনের ব্রিটিশ খাসি পাওয়া যায়। তো সেইটা আমাদের এই অঞ্চলে সামার টাইমে পাওয়া যায়। বাট এবার উইন্টারের মধ্যেও নটিংহামে গিয়ে দেখলাম সিথিদের ওখানে সারা বছরই নাকি ওটা পাওয়া যায়। তো আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম যে এটা মানে ল্যাম্পটাই কি মাটন বা খাসি ওইটা বলছে কি না। পরে সিথিদের ওখানে রান্না করছিল সিথি, খাইলাম, বেশ মজা ছিল। এবং দেখেন এই পিসগুলো দেখে কিন্তু মনে হচ্ছে মানে হাড্ডি টাড্ডিগুলো দেখে যে হ্যাঁ এটা খাসিরই। তো পরে আমরা আসার সময় সিথিদের ওখান থেকে মানে 6 কেজি এই খাসির মাংস নিয়ে আসছিলাম। মানে খেতে ভালো লাগছিল এটাই, এই জন্যই আর কি। তো যেহেতু আমাদের এখানে এটা পাওয়া যায় না, ল্যাম্পটা পাওয়া যায়, সো ল্যাম্প বা মাটন যেটা বলে ওইটার টেস্ট আলাদা, আর এই খাসি যেটা আমরা নিয়ে আসছি নটিংহাম থেকে এটার টেস্ট আলাদা। তো সেই খাসিটা 6 কেজি কিনে আনছিলাম ওখান থেকে। তো সেটা 3 প্যাকেট করে রাখছিলাম 2 কেজি করে, তারই 1 প্যাকেট আজকে বের করলাম রান্না করার জন্য। মানে খাসি খাওয়ার নাকি ক্রেভিংস উঠছে আমার দেবর আর আমার জামাইয়ের, তো রান্না করে দিব। আসলে বিফ এদেশে তো অ্যাভেলেবেল, বিফ ল্যাম ওগুলো তো সবসময় খাওয়াই হয়, বাট এই খাসিটা যেহেতু এখানে পাওয়া যায় না, রেয়ার, তো এই জন্য এইটার আসলে মজাই আলাদা। তো এইটা এই যে রান্না হচ্ছে আজকে, সবাই আমাদের বাসার খুব মানে আগ্রহে আছে যে খাসিটা কেমন হয় খাওয়ার জন্য, টেস্টটা। যদিও সিথিদের ওখানে খাইছিলাম, ওইটা মজা ছিল, এই জন্যই ওখান থেকে কিনে নিয়ে আসছি। তো দেখা যাক আজকে এরা এটা খেয়ে খাসির আসল টেস্ট পায় কিনা। বেসিক্যালি আমরা হচ্ছে বাংলাদেশের খাসির মাংসটার টেস্ট মিস করি, কারণ ওই খাসির মাংসটা তো আর এখানে পাওয়া যায় না। এখানে এখন ওই যে ল্যাম বা ভেড়ার মাংস যেটা শিপ, ওইগুলা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো দেখা যাক, এটা যেহেতু একটু ডিফারেন্ট, এটার টেস্ট আশা করি ভালোই হবে। গোটা মশলা আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের এই যে ফ্রোজেন কিউব, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, যা যা লাগে সব কিছু দিয়ে এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষায় নেব। আর গোটা মশলার মধ্যে দিয়েছিলাম আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, আস্ত কালো গোলমরিচ, আর যেই বড় এলাচ আছে কালো এলাচ বলে সেইটা, আর একটা দিয়েছি হচ্ছে স্টার এনিস। বেসিক্যালি এই খাসির মাংসে কেমন গন্ধ করে না করে, এই জন্য আমি এরকম আলাদা কিছু রান্না করতে হলে স্টার এনিসটা ব্যবহার করি। এটা হচ্ছে একটা সুন্দর ফ্লেভার থাকে, যেটা যে কোনো মাংস জাতীয় আইটেমের যে উদ্ভট একটা গন্ধ থাকে সেটা মুহূর্তেই দূর করে দেয়। মশলাটা কয়েকবার অল্প অল্প পানি দিয়ে ভালো মতো কষায় নিছি। এবার দিয়ে দিব হচ্ছে মাংসগুলো। বিসমিল্লাহ। ভালো স্বাদ হলেই হয়। সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে আজকে খাসির মাংস দিয়ে ভাত খাবে, এই জন্য মানে বাংলাদেশের খাসির মাংস আসলে সবাই মিস করে, এটাই মেন কথা। তাছাড়া এই দেশে মাংস খাইতে খাইতে তো সবাই অতিষ্ঠ হয়ে যায়। একটা মজার কথা কি জানেন, এই দেশে মাংসের চাইতে শাকসবজির দাম বেশি। এই যে খাসির মাংসটা না, এটা হচ্ছে মাত্র 9 পাউন্ড পার কেজি, মানে 8.99 পাউন্ড পার কেজি আমরা কিনছি। বাট ধরেন আমরা 1 কেজি ঢেঁড়স কিনবো বা 1 কেজি করলা কিনবো, সেটাই কিন্তু 9 পাউন্ড 10 পাউন্ড করে পার কেজি। মানে 1 কেজি মাংসের দাম 9 পাউন্ড, 1 কেজি করলার দামও 9 পাউন্ড, বা 1 কেজি ঢেঁড়স ভেন্ডির দামও 9 পাউন্ড। তাহলে বোঝেন যে এই দেশে সবজি খাওয়ার থেকে মাংস খাওয়াটাই বেসিক্যালি সস্তা। এদিকে কাজকর্ম অন্যান্য সব কিছু করতে করতে আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। মানে আমি রান্না বসাই দিয়ে আবার অন্যান্য হাতের সব কাজ শেষ করলাম, রান্নাঘরের গোছগাছ অনেক কিছু। তো এর মধ্যে যে একটু পেঁয়াজ বেরেস্তাও দিছি, পরে কাঁচামরিচ দিছি, মাংসটা কষাই নিয়ে একটু গরম পানি দিয়ে সেদ্ধ করে ফেলছি। হালকা একটু ঝোল ঝোল রাখবো,
কারণ আমার বাসার সবাই আবার একটু ঝোল খেতে পছন্দ করে, তবে আলু দেই নাই। আর এবার হচ্ছে ভাজা মশলা দিয়ে দিব, গরম মশলা ভাজা, জিরা ভাজার গুঁড়া, এগুলো সব। আর সামান্য একটু ঝোলটা টানাই নিব ততক্ষণে, তারপরে ব্যাস আমার রান্না ডান। এবার সবার কাছ থেকে শুনবো, মানে ওদের দুই ভাইয়ের কাছ থেকে শুনবো যে বাংলাদেশের সেই খাসির টেস্ট পাওয়া গেল কিনা। দুধের স্বাদ বলে মেটানো, কারণ দেশি খাসি তো, এটা ইংল্যান্ডের দেশি খাসি। বাট বাংলাদেশের খাসি হুম। সেই। আচ্ছা, প্রথমেই বলে নেই, আমরা হচ্ছে একদম ফ্লোরে বসে আমাদের টি টেবিলে খাইতে, এখানে খাইতে আমরা কমফোর্টেবল ফিল করি, তা আরাম করে খাইতে পারি সবাই, আমরা এই যেখানে বসে খাচ্ছি। তা এখন বলো যে ইংল্যান্ডের দেশি খাসি কেমন লাগিতেছে? ওই যে বললাম দুধের স্বাদ ঘোলে মেটানো, তো চলে আর কি। এখন দেশেরটা তো আর ওইভাবে পাওয়া সম্ভব না, তো যেটা পাওয়া যায়। দেশের খাসি মিস করো অনেক? অবশ্যই। যে বাংলাদেশের খাসির মাংস, ইভেন দো এখানে গরুর মাংস ভালো না, মানে তাহলে বিদেশ থাকো কেন, দেশে চলে যাও। ওই যে এখানে বলছিল আমাদের নেই বাদ, মানে উর্দুতে বলছে, বাট কথাটার মিনিং এটা যে আমরা, মানে সে বলছে বিষয়টা এরকম যে তাদের কথা বলে, পাকিস্তানি বলে বলছে যে আমরা পাকিস্তানিরা খুবই উইজার্ড, আমরা যেই জিনিস অপছন্দ করি সেটার জন্য বিদেশে আসি, আসার পরে সেই জিনিস খুঁজি। মানে খুব হচ্ছে, কথা সত্য। হ্যাঁ, যে এই মশলাদার খাবার হ্যান ত্যান এগুলা অস্বাস্থ্যকর, এগুলা ইয়ে না, এগুলা ই করে তারপর বিদেশে আসার পরে এই কোথায় দেশি খাবার পাওয়া যাবে, কোথায় নান পাওয়া যাবে। শোভন, কেমন লাগছে ইংল্যান্ডের দেশি খাসি? অস্থির, বাট আপনার মানে ওই যে ভাইয়া যেটা ফার্স্টে বলছিল যে খাসির ফিলটা আসতেছে না, কারণ একটা আলাদা স্মেল, একটা আলাদা টেস্ট পাওয়ার কথা, এটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ল্যামের মাংসের থেকে ভালো না খারাপ সেটা বলো, টেস্টের দিক থেকে, তাই না? ল্যাম আসলে যাদের কাছে ল্যাম ভালো লাগবে তাদের কাছে এখানকার ওই খাসির থেকে ল্যাম ভালো লাগবে। তবে একটা জিনিস, এটা হচ্ছে শিপের মাংসের টেস্ট কিন্তু ভালো না, ল্যাম যেটা সেটার টেস্ট ভালো। আর মানে ল্যামটাই তো বেসিক্যালি বড় হয়ে শিপ হয়, তো শিপের দামও কম, কিন্তু শিপের মাংসের টেস্ট ভালো না। শিপের মাংস হচ্ছে গন্ধ করে কেমন জানি একটা, আর বড় বড় আঁশ থাকে। কিন্তু ল্যাম মজা। ল্যাম না মজা, ল্যাম তো সর্বোচ্চ কচিটা হচ্ছে 12-14-15 কেজি ওজন হয় এরকম, আর শিপ হয় মনে করো 40 কেজি 45 কেজি। যাই হোক, আমরা এই যে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, ইংল্যান্ডের দেশি খাসি খাচ্ছি, আর বাংলাদেশের দেশি খাসি মিস করছি নাকি? এটা মিস হতেই থাকবে, মিস হতেই থাকবে, আমরা এটা বলতেই থাকবো। আল্লাহ যদি কখনো দেশে নাই, হ্যাঁ, তখন দেশে গেলে ওই যে খায় নাই, ঠিক আছে, আল্লাহ দেশে গেলে তখন পড়া লাগে আরেক বিপদে, টাইমের সংকট। টাইমের সংকট, মানে কত রকম, মানে মাংস খাবো, মানে তখন মনে হয় যে মাংস তো বা খাই, ওখানে শাকসবজি খাই, শাকসবজি আর দেশি মাছ, যে নদীর মাছ এসব এক্স্যাক্টলি, এসব হ্যাঁ। খাই। তো যাই হোক, আমরা বিদায় নিচ্ছি এখনকার মতো। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।